ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم سورة الفاتحة 7 آيات أولها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আপনারা হয়তো অনেকে জানেন, আজ কয়েকদিন যাবৎ নিউ ইয়র্ক শহরের বিভিন্ন মসজিদে বা হলে ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার তাফসীর থেকে আলোচনা চলছে। এ পর্যন্ত সূরাতুল ফাতিহার কয়েকটা নাম, নামের অর্থ এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা হয়েছে। চলমান আলোচনাটা হল আসাসুল কুরআন। এর উপর আলোচনা গত 2-3 দিন যাবৎ চলছে। সূরাতুল ফাতিহার যত নাম আছে এর মধ্যে এক নাম হলো আসাসুল কুরআন। এর অর্থ হলো সমস্ত কোরআনের ফাউন্ডেশন। কিভাবে, তার অনেকাংশেই গত 2 দিন বলা হয়েছে। সংক্ষিপ্ত কথা হলো 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন বিস্তারিতভাবে সবগুলি সূরাতুল ফাতিহার ভিতরে বলেছেন অতি সংক্ষিপ্তভাবে। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন 30 পারা কোরআন হলো সূরাতুল ফাতিহার ব্যাখ্যা বা তাফসীর। তাহলে সূরাতুল ফাতিহাই হলো মূল, আর বাকিটা হলো তার ব্যাখ্যা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার যত নামকরণ করেছেন এর মধ্যে একটা নাম হলো ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। এই 5 প্রকারের বিধিবিধান দিয়েছেন আল্লাহ 30 পারা কোরআনে বিস্তারিতভাবে। 5 প্রকারের বিধিবিধানই আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে দিয়েছেন অতি সংক্ষিপ্তভাবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও সূরাতুল ফাতিহা সমস্ত কোরআনের ফাউন্ডেশন। এই 5 প্রকার বিধিবিধানের মধ্যে 5ম প্রকার বিধিবিধানের আলোচনা চলতেছে। স্বভাব চরিত্র বলা হয়েছে বিগত দিনগুলিতে। স্বভাব চরিত্র কাকে বলে? 10টা গুণ আছে, এই গুণগুলি যারা অর্জন করতে পারে, আর 10টা দোষ আছে, এই দোষগুলি যারা বর্জন করতে পারে, একমাত্র তারাই কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে।
আমি সেদিনও বলেছি 10টা দোষ এবং 10টা গুণ সবিস্তারে আলোচনা করতে গেলে 10টা গুণের আলোচনার জন্য 10টা দিনের দরকার, 10টা দোষের আলোচনার জন্য আরো 10টা দিনের দরকার। সেই দীর্ঘ সময় আমার হাতে নেই। এই জন্য উদাহরণস্বরূপ কয়েকটা গুণের আলোচনা চলছিল এবং কয়েকটা দোষের আলোচনা চলছিল। আমরা যারা সবগুলি শোনার সুযোগ পেলাম না, আমাদের অন্তত এতটুকু মনে রাখা দরকার যে কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য প্রতিটি মানুষকে 10টা গুণে গুণান্বিত হতে হয় এবং 10টা দোষ বর্জন করতে হয়। এই 10টা দোষ বর্জনকারী এবং 10টা গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় কোরআনের ভাষায় চরিত্রবান ব্যক্তি। এই 10 গুণের মধ্যে সবর একটা গুণ, এর আলোচনা হয়ে গেছে। শুকুর একটা গুণ, এর আলোচনা হয়ে গেছে। তাওয়াক্কুল একটা গুণ, এর আলোচনা হয়ে গেছে। আজকে আর 1-2টা গুণের আলোচনা করে তারপর বাকি আলোচনা সময় সাপেক্ষে হয়তো করা যেতে পারে। যে সমস্ত গুণ অর্জন করলে মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে, এর মধ্যে একটা গুণ হল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হল খাঁটিত্ব, নির্ভেজাল, পিওর। কিভাবে একজন মুমিন পিওর হতে পারে, নির্ভেজাল হতে পারে, খাঁটি হতে পারে, এর বিবরণে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এক দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে মানুষের ইবাদতটা নির্ভেজাল কিভাবে হতে পারে, মানুষের ইবাদতের মধ্যে ইখলাস কিভাবে আসতে পারে, কিভাবে মানুষের ইবাদত পিওর ইবাদত হতে পারে। জবাবে আল্লাহর রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যেন তুমি আল্লাহকে দেখতেছো বললেন কেন? এখানে অনেক কথা, সব কথা তো একদিনে বলা যায় না, একটু আভাস দিচ্ছি। মুসলমানদের মধ্যে যত দল আছে এর মধ্যে একটা মাত্র দল পিওর, নির্ভেজাল, খাঁটি। এই দলটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু পরকালে মুমিন বান্দারা আল্লাহকে চর্মচোখেও দেখতে পারবে। এই দুইটা কথা যদি কেউ বিশ্বাস করে না, তাইলে সে নির্ভেজাল মুসলমান হতে পারবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। যে সমস্ত কথা বিশ্বাস করলে মুসলমান নির্ভেজাল হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, এর মধ্যে একটা কথা বিশ্বাস করতে হবে যে দুনিয়ার জীবনে চর্মচোখে কেউ আল্লাহকে দেখতে পারবে না। আর একটা কথা হলো পরকালে ইমানদার নেককারেরা আল্লাহকে চর্মচোখে দেখতে পারবে। এখানে দুইটা প্রশ্ন বাকি থাকে, দুনিয়াতে দেখতে পারবে না কেন আর আখিরাতে দেখতে পারবে কেন? দুনিয়াতে দেখতে না পারার দুই কারণ। এক কারণ হলো দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দেন না। দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দেন না, এই জন্য দুনিয়াতে কেউ আল্লাহকে চর্মচোখে দেখতে পারে। আবার কোনো জায়গায় দেন না কেন? এটা হলো দ্বিতীয় কারণ। দেন না এই জন্য যে আল্লাহ চান মানুষ আল্লাহকে দেখার আগে বিশ্বাস করুক, দেখার পরে বিশ্বাস করলে সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? কেন দেন না? দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার না দেওয়ার কারণ, আল্লাহকে দেখার পরে বিশ্বাস করলে সেই বিশ্বাস গ্রহণযোগ্য নয়। এটার নাম ওই ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা।
তাহলে না দেখে এমন কথা বিশ্বাস করবো কেন? বিশ্বস্ত সূত্রে জানার কারণে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক বিশ্বস্ত সূত্র আল্লাহর সৃষ্ট জগতে আর কিছু হতে পারে না। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত সূত্র, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ আছেন। আমাদের সূত্রটা সন্দেহযুক্ত না বিশ্বস্ত? তাহলে না দেখে বিশ্বাস করতে বাধাটা কোথায়? কোনো বাধা নেই। এর বেশি এই প্রসঙ্গটা এখানে আলোচনা করার সুযোগ নাই, আমার সামনে অনেক কথা বাকি রয়ে গেছে। আহলে সুন্নাত, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হলো দুনিয়ার জীবনে কেউ চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না। বাকি রইল পরকালের জীবনে দেখতে পারবে কিভাবে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছেন দুটি প্রশ্ন। একটা হলো, দিন দুপুরের আকাশে যখন কোনো মেঘ না থাকে তখন আকাশের সূর্য দেখতে কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলেন না। আরেকটা প্রশ্ন করেন রাসূল, পূর্ণিমার রাত্রে আকাশে যখন কোনো মেঘ না থাকে তখন পূর্ণিমার চন্দ্র দেখতে কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলেন না। তখন আল্লাহ রাসূল বলেন, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ এমন পাওয়ার দিবেন যে পাওয়ারের দ্বারা আল্লাহকে দ্বিপহরের আকাশের সূর্যের চেয়েও পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। এই কথাটা মনে থাকলেই নির্ভেজাল ইবাদত যে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন ওই কথাটা বোঝা সহজ হবে। যখন জিবরিল জিজ্ঞাসা করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, মাল ইহসান, জবাবে রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে না যেন তুমি আল্লাহকে দেখতেছো। এবার বলুন তো, দেখে দেখে ইবাদত করবে না কেন? এই কথাটা বোঝার জন্য ওই কথাগুলি বলতে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই। কিন্তু যদি তুমি বাস্তবে আল্লাহকে দেখতে, তাহলে যেরকম মনোযোগে ইবাদত করতে, আল্লাহকে না দেখা সত্ত্বেও সেই রকম মনোযোগে ইবাদত করলে সেই ইবাদত হবে নির্ভেজাল খাঁটি। তাই রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ওই রকম ইবাদত করেনেওয়ালা হঠাৎ করে হওয়া যায় না, এর জন্য কিছু চেষ্টা সাধনার দরকার হয়। সেই চেষ্টা সাধনার পদ্ধতি বর্ণনা করে পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে দেখো না কিন্তু আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। কাজেই ইবাদত করার সময় যখন দেখবে তোমার মধ্যে অমনোযোগিতা এসে গেছে, তখনই তুমি এই কথাটা যদি কল্পনা করো যে আল্লাহ আমাকে দেখতেছেন, তা আবার তোমার ইবাদতে মনোযোগিতা এসে যাবে। এই চেষ্টাটাকে যখন তুমি অভ্যাসে পরিণত করবে, তখন তোমার জন্য আল্লাহকে দেখে দেখে ইবাদত করার মতো একাগ্রতা অর্জন হয়ে যাবে। গেল এই হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের ইবাদতের মধ্যে কিভাবে ইখলাস আসতে পারে, আমাদের ইবাদত কিভাবে নির্ভেজাল হতে পারে, আমাদের ইবাদত কিভাবে খাঁটি হতে পারে, তা আল্লাহ রাসূল এই হাদিসে আমাদের শিক্ষা দিয়েছেন। মুসলমানের জিন্দেগিতে ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, সেই ইবাদতের কোনো ফল সে আখিরাতে পাবে না। আর সংসারের কাজের মধ্যেও যদি ইখলাস থাকে, সংসারের কাজের দ্বারাও আখিরাতে সওয়াব পাবে। ইখলাস এমন একটা গুণের নাম, যে গুণ ইবাদতে না থাকলে ইবাদতও কবুল হয় না। যে গুণ সংসারের কাজের মধ্যে থাকলে সেইটাও ইবাদতে রূপান্তরিত হয়। সংসারের কাজের মধ্যে ইখলাস থাকলে সেটা ইবাদতে রূপান্তরিত কিভাবে হয়, এর একটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল, ঘুমানিটা হলো সংসারের কাজ আর এশার নামাজ পড়াটা হলো ইবাদত। তাই ইবাদতটা যখন যথারীতি করে ঘুমাইল, এশার আগে ঘুমাইল না, তাহলে তার সংসারের কাজটা মন গড়া ভাবে করলো না, রাসূলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করলো, এশার আগে ঘুমাইল না। এশার নামাজ জামাতের সাথে পড়ে যেই ব্যক্তি ঘুমাইল, নবীর সুন্নত তরিকা মতে ঘুমানির কারণে আল্লাহর রাসূল বলেন তার অর্ধরাতের ঘুম আল্লাহর ইবাদতে লেখা হয়ে গেল। আবার যখন ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, বাকি অর্ধরাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। সুতরাং রাসূল বলেন যেই ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাইল, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল, ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এই ব্যক্তি এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সম্পূর্ণ ঘুম তার সংসারের কাজ ছিল, কিন্তু এই সংসারের কাজটাই ইবাদতে রূপান্তরিত হয়ে গেল। কেন? নবীর তরিকা মতে সংসারের কাজটা করার কারণে। কারো মধ্যে ইখলাস না থাকলে নবীর তরিকা মতে সংসারের কাজও করতে পারে না, কারো মধ্যে ইখলাসের গুণ না থাকলে নবীর তরিকা মতে ইবাদত বন্দেগীও করতে পারে না। এই হাদিসের দ্বারা আবার কেউ ভাবতে পারেন তাহলে তো এশা এবং ফজর দুই ওয়াক্তের নামাজ অন্তত মেয়ে লোকদেরও জামাতের সাথে পড়া দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। একজন মেয়ে লোক জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন মদিনা শরীফের মসজিদের জামাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটা কি আমার হাসিল করার দরকার নাই? রাসূল বলেন, সেই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোণায় একা একা পড়লে। তাহলে মসজিদে জামাতের নামাজ পড়ার যে ফজিলত সেটা নারীদের জন্য নয়, সেটা পুরুষের জন্য। তো আমি আশা করি উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করলে, সেই ইবাদত ইখলাসের সাথে সংসারের কাজ করলে তাতেও ইবাদত বন্দেগীর সওয়াব পাওয়া যায়। আর ইবাদত বন্দেগীতেও যদি ইখলাস না থাকে, সেই ইবাদতের কোনো সওয়াব পাওয়া যায় না। এজন্য অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর শহীদকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আমল করে এসেছো দুনিয়াতে? শহীদ বলবে, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করেছি, প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছে। এরপরে বান্দার পক্ষে আর কি বা করার থাকে? আল্লাহ রাস্তায় লড়াই করবে, জান দিয়া দিবে, শহীদ হয়ে যাবে, তারপরেও আরো কোনো দায়িত্ব থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের এই জবাবের পরে ফেরেশতাকে বলবেন, ফেরেশতা এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেচড়াইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। রাসূল বলেন, শহীদ জিজ্ঞাসা করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, কোন অপরাধে আমি জাহান্নামে যাব? আমি তো তোমার রাস্তায় জান দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি আমার রাস্তায় লড়াই করেছ, জান দিয়েছ, এইগুলি ভালো, কিন্তু তোমার মধ্যে ইখলাস ছিল না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলমান কাজ করবে, এই মনোভাবটার নাম ইখলাস। ইখলাসের বাংলা অর্থ হলো হাটিত্ব, নির্বেদাল। ইসলামের পরিভাষায় কোন কাজের মধ্যে ইখলাস থাকার মানে হলো কাজটা আমি করতেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোন মানুষ আমার কাজের দ্বারা খুশি হইলেও আমার কিছু আসে যায় না। দুনিয়ার কোন মানুষ আমার কাজের দ্বারা অসন্তুষ্ট হইলেও তাতে আমার কিছু আসে যায় না। আমি যদি আমার কাজের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আমি সফল। আমার কাজের দ্বারা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, সারা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে পারলেও আমার কাজটা বিফল। এই মনোভাবের নাম ইখলাস। ওই শহীদের ইখলাস ছিল না। আল্লাহ বলবেন, তোমার আমল ভালো ছিল, তোমার ইখলাস ছিল।
তুমি যুদ্ধ করেছো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, সমাজে তুমি বীর যোদ্ধা উপাধি ধারণ করার জন্য। সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে তোমাকে প্রশংসা করবে। তুমি সমাজকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করেছো, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। কথা বুঝতে থাকলে, হাদিসের মর্মটা বুঝতে থাকলে একটু দয়া করে বলুন, এই শহীদ জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না আমল বালা সত্ত্বেও ইখলাসের অভাবে? এই জিনিসটার নাম হইল ইখলাস। এই গুণে গুণান্বিত না হওয়া পর্যন্ত একটা মানুষ কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হতে পারে না। কতগুলি গুণ অর্জন করলে কোরআনের চরিত্রে চরিত্রবান হয়? এর মধ্যে একটার নাম ইখলাস। একটি হাদিসের দ্বিতীয় অংশ, সে অংশে আল্লাহ রাসূল বলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর দান খয়রাতকারীকে জিজ্ঞেস করবেন হাসরের মাঠে, তোমরা কি আমল করেছ? তারা বলবে, হে আল্লাহ, বহু কষ্টে উপার্জন করেছি ধন সম্পদ টাকা পয়সা, এর বিরাট অংশ তোমার নামে তোমার রাস্তায় দান খয়রাত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেঁচড়াইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে, হে আল্লাহ, কোন অপরাধে আমি জান্নাতে যাব? আল্লাহ বলবেন, তুমি অনেক টাকা দান খয়রাত করেছ, টাকাগুলি তুমি বড় পরিশ্রম করে উপার্জন করেছ, সবগুলি ঠিক আছে, কিন্তু তোমার দানের মধ্যে ইখলাস নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তুমি দান করনি, সমাজের মানুষ তোমাকে মারহাবা ধন্যবাদ দিবে, সেই সমাজের মানুষের মারহাবা এবং ধন্যবাদ পাওয়ার আশায় তুমি দান করেছ। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। এখানে আরেকটা জরুরি মাসআলা এসে যায়, যেটার সমাধান না হলে অনেকের ভুল বুঝাবুঝি থাকতে পারে। সেটা হলো, দান খয়রাত প্রকাশ্যে করা ভালো না গোপনীয় ভাবে করা ভালো? যদি প্রকাশ্যে দান খয়রাত করলে মানুষ আমাকে মারহাবা ধন্যবাদ দেবে আর এতে আমার ইখলাস নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা হয়, তাহলে আমার জন্য দান খয়রাত গোপনেই করা উত্তম। সর্বাবস্থায় না শর্ত সাপেক্ষে? প্রকাশ্যে দান করলে মানুষ আমাকে মারহাবা দেবে, ধন্যবাদ দেবে, তাতে আমার ইখলাস নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কা যদি আমার অন্তরে থাকে, তাহলে আমার জন্য দান খয়রাত গোপনে করাই। আর যদি মানুষ হাজারবার মারহাবা ধন্যবাদ দিলেও আমার ইখলাস নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে, এই মনোবল যদি আমার থাকে, সারা দুনিয়ার মানুষ আমাকে ধন্যবাদ দিলে আমার কিছু আসে যায় না, সারা দুনিয়ার মানুষ আমাকে তিরস্কার করলে আমার কিছু আসে যায় না, আল্লাহকে সন্তুষ্ট করলে আমার সবকিছু সফল। এই মনোবল যার মজবুত আছে, তিনি যদি প্রকাশ্যে দান করলে আল্লাহর রাস্তায় তার দেখা দেখি অন্য লোকেরাও দান করার আশা থাকে, তাহলে প্রকাশ্যে দান করা উত্তম। প্রকাশ্যে দান করা উত্তম শর্ত সাপেক্ষে, গোপনে দান করাও উত্তম শর্ত সাপেক্ষে। এই দুই পদ্ধতির দান করার শর্তগুলি না জানার কারণে, না বুঝার কারণে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু এই ভুল বোঝাবুঝি নিরসনের জন্য দুইটা মাসালা পরিষ্কার ভাবে বলি। দানবীর সম্পর্কে আল্লাহ হাসরের মাঠে যে দানবীরকে বলবেন যে তোমার দানের মধ্যে ইখলাস না থাকার কারণে তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। হাদিসের প্রথম অংশে দেখা গেল এক শ্রেণীর শহীদ জাহান্নামে গেল শুধু ইখলাসের অভাবে। হাদিসের দ্বিতীয় অংশে দেখা গেল এক শ্রেণীর দানবীর জাহান্নামে গেল শুধুমাত্র কিসের অভাবে? ইখলাসের অভাবে। হাদিসের শেষের অংশে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তারপর আল্লাহ হাসরের মাঠে এক শ্রেণীর আলেমকে জিজ্ঞেস করবেন, তোমরা কি করেছ? এরা বলবে, হে আল্লাহ, তোমার বান্দাদেরকে শুধু তোমার দিক নির্দেশনা দিয়েছি, তোমার পথে দাওয়াত দিয়েছি, তোমার কথা শুনাইয়া আমার জীবন কাটাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, এই আলিমের পায়ে লোহার জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। এ সমস্ত আলেমগণ আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, তোমার কথা মানুষকে সারা জীবন ভর শোনাইলাম, দুনিয়ার মানুষকে তোমার পথে দাওয়াত দিয়া জীবন কাটাইলাম, আমি জাহান্নামে যাব কোন অপরাধে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাজগুলি ভালো করেছ, কিন্তু তোমার কাজে ইখলাস ছিল না। মানুষকে আমার পথে দাওয়াত দিলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব, সেই উদ্দেশ্য তোমার ছিল না। তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ তোমার ভক্ত হয়ে থাকবে, সমাজের মানুষকে ভক্ত বানাবার জন্য, সমাজের মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, সমাজের মানুষের কাছে তুমি জনপ্রিয় হওয়ার লালসায় তুমি মানুষকে আমার কথা শোনাইছো, আমাকে সন্তুষ্ট করার জন্য নয়। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। আমরা যারা আলেম সমাজের সদস্য মনে করি নিজেদেরকে, আমাদেরকে আল্লাহ রাসূলের হাদিসের এই অংশটা ভালো রকম স্মরণ রাখা দরকার। আমার দ্বীনের কোন কাজের বেলায় আমি জনগণের সন্তুষ্টির আশা যেন না করি, আমি যেন আল্লাহর সন্তুষ্টির আশা করি। আমি যদি ইখলাসের সাথে দ্বীনের কাজ করি, জনগণ সন্তুষ্ট হলো না অসন্তুষ্ট হলো সেটা আমার দেখার ব্যাপার নয়। কি বলেন আপনারা? এতক্ষণে কি বুঝলেন? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমি দ্বীনের কাজ করি, তাহলে জনগণের কে আমার প্রতি সন্তুষ্ট হইল আর কে অসন্তুষ্ট হইল সেটা আমার দেখার ব্যাপার নয়। আর যদি আমি কোন কাজটা কোনভাবে করলে জনগণের কে সন্তুষ্ট হবে আর কে অসন্তুষ্ট হয়ে যাবে সেদিকে যদি আমার লক্ষ্য রাখতে হয়, তাহলে আমার মধ্যে ইখলাসের গুণ নাই। আমাকে সারা জীবন ভর দ্বীনের কাজ করেই জাহান্নামে যেতে হবে। কি বুঝলেন? দ্বীনের কাজ করলে আর জাহান্নামে যাওয়ার পথ না, দ্বীনের কাজ করেও জাহান্নামে যেতে হবে। শহীদকেও জাহান্নামে যেতে হবে, দানবীরকেও জাহান্নামে যেতে হবে, আলেমকেও জাহান্নামে যেতে হবে। কোন গুণের অভাবে? এই 10 গুণের এক গুণ। কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য যে 10টা গুণের দরকার, এর মধ্যে একটা গুণ ইখলাস। এই জন্য কোন আরবি কবি বলেছেন, হুদাতুদ্দীন কাদ দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ওয়া বাউদ্দীন বিদ-দুনিয়া ফামা বিহাত তিজারাতুহু। এক শ্রেণীর আলেম আছে যারা মানুষের পথ প্রদর্শনকারী হওয়ার কথা ছিল, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। যে সমস্ত আলেমরা জনগণের পথ প্রদর্শনকারী হওয়ার কথা ছিল, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। কিভাবে? বাউদ্দীন বিদ-দুনিয়া, দ্বীনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। দুনিয়ার লোভে পড়ে এই সমস্ত আলেমরা নিজেদের দ্বীন বিক্রি করে দিয়েছে। ফামা রবিহাত তিজারাতুহুম, এই বেচা কিনায় তারা লাভবান হতে পারেনি। বিক্রি করলো দ্বীন আর হাসিল করলো দুনিয়া। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পথভ্রষ্ট হয় দুনিয়ার লোভে। আর দুনিয়ার লোভ হলো 3 প্রকার: মানের লোভ, ধনের লোভ, অবাধ যৌনাচারের লোভ। মানের লোভ এটাও দুনিয়ার লোভ। আমি এইভাবে চললে সমাজের কাছে আমার মান ঠিক থাকবে, ওইভাবে চললে যদিও নবীর তরিকা বজায় থাকবে কিন্তু সমাজের কাছে আমার মান থাকবে না। এইরকম লোভে যে সমস্ত আলেমরা কাজ করে, এদের ইখলাস ঠিক আছে? ইখলাস নাই। আলেমদের ইখলাস না থাকলে জাহান্নামে যেতে হবে না। আলেমদের ইখলাস না থাকলে জাহান্নামে যেতে হবে। গেল মানের লোভ। আরেকটা হলো ধনের লোভ। অন্যায়ভাবে ধন উপার্জন, এর লোভে পড়ে মানুষ পাপের পথে যায়, জাহান্নামের পথে যায়। আরেকটা হলো অবাধ যৌন আচারের লোভ, নারী পুরুষের অবাধ মিলামিশা। এই নারী পুরুষের অবাধ মিলামিশার লোভে পরে অনেক মানুষ জাহান্নামে যায়। অন্যায়ভাবে ধন উপার্জনের লোভে পরে অনেক মানুষ জাহান্নামে যায়।
আর মান সম্মানের লোভে অনেক মানুষ জাহান্নামে যায়। নিজের সামাজিক মান সম্মান বজায় রাখার জন্য নবীর তরিকা বাদ দিয়া জনগণকে সন্তুষ্ট করার তরিকায় দ্বীনের কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলবেন তোমাদের মতো এই সমস্ত নেক কাজ করনেওয়ালাদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। গেল যে সমস্ত গুণ অর্জন করতে হয় কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য, এর মধ্যে একটা গুণের নাম ইখলাস। আজকে আরেকটা গুণের আলোচনা করে তারপরে সামনে চলে যাব। যে সমস্ত গুণ অর্জন করলে মানুষ কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হতে পারে, তার মধ্যে আরেকটা গুণের নাম হলো তওবা। একটা গুণের নাম তওবা। শব্দের অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এই তওবা ইসলামের পরিভাষায় তওবা বলে যখন আমি কোরআন হাদিসের আলোকে বুঝতে পারলাম আমার অমুক কাজটা দোষ, অমুক কাজটা আমার অন্যায়, এই কাজ করাটা আমার অপরাধ, এই কাজ করাটা আমার গুনার কাজ, এই কাজ করা আল্লাহকে সন্তুষ্ট করার কাজ নয়, সাথে সাথে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে সেই কাজ ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে ফিরে আসা, এর নাম হইল ইসলামের পরিভাষায় তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে তওবার নির্দেশ দিয়েছেন। এক আয়াতে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সবাই তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। সুতরাং আমরা কোরআন হাদিসের আলোকে আমাদের যার মধ্যে যে দোষ আমরা বুঝতে পারি, যার মধ্যে যে অন্যায় আমাদের ধরা পড়ে, যার মধ্যে যে অপরাধ আছে বলে কোরআনের আলোকে আমাদের কাছে ধরা পড়ে, এটাতে অটল থাকার নামই তওবা। এটার থেকে ফিরে আসার নামই তওবা। ফিরে আসার নাম। এই ফিরে আসলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে সে যত গুনাহ করেছিল, যদি বান্দা যথারীতি তওবা করে নিজের গুনাহ থেকে সওয়াবের পথে ফিরে আসে, জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরে আসে, শয়তানের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরা যত গুনাহ করেছিল সবগুলি গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আরো এই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় লেখেন। বলেন তওবা গুণের উপকারিতাটা বুঝে আসলো আমাদের। তওবার একটা গুণ, যে গুণে গুণান্বিত না হলে কোন মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। এর মধ্যে একটা গুণের নাম হলো তওবা। তওবার মানেই হলো যে আমি শরীয়তের দৃষ্টিতে আমার কাছে যে অপরাধ দেখতে পেলাম, সেই অপরাধ আমি ছেড়ে দিয়ে যদি আমি নিরপরাধের পথে যদি ফিরে আসতে পারি, এটার নাম হলো তওবা। এর ফজিলত হলো আল্লাহ পরিষ্কার ভাষায় নিজেই কোরআনে বলেন, যে পরিমাণ গুনাহ করেছিলে সবগুলি মাফ করে দিয়ে আরো এই পরিমাণ সওয়াব আমি তোমার আমলনামায় লিখে দেব। এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। শর্তগুলি না জানার কারণে আমাদের সমাজের অনেক মুসলমান এমন তওবা করে যে তওবাটা একটা দস্তুর মতো হাস্যকর মনে হয়, উপহাসের মতো মনে হয়। যেমন সুদের কারবারটা চালু আছে, জানে কোন কোন জায়গায় কত টাকা সুদের মুনাফার উপর সে বিনিয়োগ করছে, আর জানা আছে। মসজিদে আসার পরে যখন ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে তওবার জন্য বলেন, দোয়া করার জন্য বলেন, তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের মাফ করেন, ইমাম সাহেবের সাথে হাত উড়াইয়া আমিন আমিন বলে ইমাম সাহেব বলেন, আল্লাহ যত গুনাহ করেছি ভবিষ্যতে আর কোনোদিন করবো না, দয়া করে মাফ করে দাও, আমরা তওবা করলাম। সুদ করেও বলে আমি, ঘুষ করেও বলে আমি, বেনামাজিও বলে আমি, বেপরদাও বলে আমি। কি আমিন? কি তুমি আমিন বলে কি বোঝাতে চাও? তোমার তো সুদের কারবার চালু আছে, তোমার আমিন মানে কি? তোমার তো ঘুষখুরি চালু আছে, তোমার আমিন বলার মানেটা কি? তুমি তো নামাজ না পড়ার অভ্যাস চালু আছে, তোমার আমিন বলার মানেটা কি? তোমার তো বেপরদা চালানোর অভ্যাস ছাড়া নাই, তোমার আমিন বলার মানেটা কি? এই মানেটা কি বোঝার জন্য হাদিসের বর্ণিত আরেকটা ঘটনা আমরা শুনি।
হযরত মূসা আলাইহিস সালামের জমানায় এক সময় অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টির অভাব দেখা দিল, কৃষকদের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। মূসা আলাইহিস সালাম বললেন, মানুষের গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেবে। তোমরা সবাই আসো আমার কাছে, যার যার গুনাহ থেকে তওবা করো, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, তওবা ইস্তেগফার করব, এর বিনিময়ে আল্লাহ তোমাদের মাফ করে দেবেন এবং রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তারা নবীর কাছে আসলো। নবী তাদেরকে নিয়ে বলতেছিলেন, হে আল্লাহ, আমাদের যার যত গুনাহ আছে আমরা লজ্জিত হইয়া অনিতপ্ত হইয়া এগুলি ছেড়ে দিলাম, আমরা তওবা করলাম, প্রত্যাবর্তন করলাম, আর কোনদিন এই সমস্ত গুনার পথে যাব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, রহমতের বৃষ্টি বর্ষণ করো। মুনাজাতের ভিতরে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন। আপনার সাথে হাত মিলিয়ে যারা আমিন বলছে, এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে আরো গুনাহ করার ইচ্ছা আছে তার। আপনার সাথে হাত মিলিয়ে যারা আমিন 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 বলছে, তাদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যার আরো গুনাহ করার ইচ্ছা আছে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। মানুষে তো ইমাম সাহেবকে নিয়ে দোয়া করার পরে কবুল না হইলে যত সব দোষ ইমাম সাহেবের গাড়ে চাপাইয়া দেয়। কি দোয়া করলেন, আপনাকে নিয়ে এত দোয়া করলাম, কি হইল, গেল কোথায়? আজকে শুনেন আপনাদের দোয়াগুলি যায় কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন দোয়ার ভিতরে, এই লোকটা, যে লোকটার আরো গুনাহ করার ইচ্ছা আছে, এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে। হযরত মূসা আলাইহিস সালাম দোয়াতে বিরতি দিয়ে বললেন, তোমাদের তো জানা আছে কার মনে মনে ইচ্ছা আছে আরো গুনাহ করার, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার দোয়াতে শরীক হলে দোয়া কবুল হবে। কোন লোকটার মনে মনে ইচ্ছা আছে আরো গুনাহ করবে, কোন লোকটার মনে মনে ইচ্ছা আছে আরো সুদ খাওয়ার, আরো ঘুষ খাওয়ার, আরো মদ খাওয়ার, আরো গাঞ্জা খাওয়ার, আরো বেফারদা চলার ইচ্ছা কার অন্তরে আছে, সে মনে মনে জানে কিনা? সে তো মনে মনে জানে। যদিও এই মজলিসের কেউ তারে চিনে না, সে তো মনে মনে জানে। সে চিন্তা করলো, হায় রে হায়, এখন যদি আমি উঠে চলে যাই তাহলে সারা সমাজের সবাই বুঝবে যে আমার পাপের কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল, আমি তো চিরজীবনের জন্য কলঙ্কিত হয়ে যাব। মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমাকে তুমি কলঙ্ক করো না আল্লাহ, তুমি জানো আর আমি জানি, কথা দিলাম আর জীবনে কোনোদিন গুনার পথে যাব না। এটার নাম হইল তওবা, এটার নাম হইল তওবা। সাথে সাথে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, আপনি আমাকে বললেন কি আর বাস্তবে করলেন কি? আমাকে বললেন এই পাপিষ্ঠটা এখানে থাকলে দোয়া কবুল হবে না, কোন পাপিষ্ঠ তো গেল না, কবুল হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পাপিষ্ঠের কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল, সেই পাপিষ্ঠের কারণে অতি তাড়াতাড়ি রহমতের বৃষ্টি দিল। নবী জিজ্ঞাসা করলেন, পাপিষ্ঠ কি করেছে? আল্লাহ বলেন, পাপিষ্ঠ এই মাত্র তওবা করেছে। এইটা হইল 10 গুণের 1 গুণ। গুণটার নাম কি? যতক্ষণ পর্যন্ত আমরা শরীয়তের দৃষ্টিতে আমাদের অপরাধগুলি চিহ্নিত হওয়ার পর তওবা না করব, ততদিন পর্যন্ত কোরআন জপলে কি হবে? কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারবো না। কোরআন জপা আর কোরআনের গুণে গুণান্বিত হওয়া এক কথা নয়। চিকিৎসা জপলেই চিকিৎসা হয় না, চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হয়। আমাদের সমাজে কোরআনের ব্যবস্থা গ্রহণকারী কতজন আর কোরআন জপনেওয়ালা কতজন, যে কারণে আমাদের অবস্থার উন্নতি হয় না, দিন দিন অবনতি হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ফলাফল উল্লেখ করে আরো অনেক কথা বলেছেন। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই গুনাহগার গুনাহ থেকে তওবা করে, এবার বলতেন তো তওবা কোনটা? তওবা গুনাহে অটল থাকা, অপরাধে অটল থাকা, ফিরে আসা, এটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন বেশ কতগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত, নিজের গুনার কারণে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, লজ্জিত হতে হবে। নিজের অপরাধ নিয়ে আরো যদি গৌরব করে, আমি করলি তোমার কি হইল, এটাই তওবার প্রথম পদক্ষেপ। আমি আমার কাজ করি, তোমার কি হইল, এটাই প্রথম পদক্ষেপ না, লজ্জিত হওয়া প্রথম পদক্ষেপ। গুনাহ
গুনাহ থেকে তওবা করলে সেই তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গুনাহ মাফ হওয়ার জন্য সর্বমোট 6টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো গুনার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুশোচনা। হায় রে হায়, আমি করলাম কি? আমি তো এই গুনার কারণে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললাম, আমি তো আল্লাহর শাস্তির যোগ্য হয়ে গেলাম। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল গুনাহ বর্জন করে তওবা করা, গুনাহ চালু রেখে তওবা নয়। সুতরাং যার সুদের কারবার চালু আছে সে তওবা করলাম বললে তওবা হয় না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ যারা গুনাহ করে, গুনাহ চালু রেখেই তওবা করে, গুনাহ বর্জন করে তওবা করে না। এর উদাহরণটা বোঝার জন্য, বিষয়টা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। জামাতা যদি কোনো কারণবশত শ্বশুরের গায়ে পা লাগাইয়া দেয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পা লেগে গেল, জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে, আদব হইল না আদবের খারাপ হইল? এখন জামাতা করবে কি? সরি বলবে তো, মাপ চাই বলবে তো? বলুন আপনারা, পা সরাইয়া মাপ চাইবে না লাগাইয়া মাপ চাইবে? লাগাইলো যে লাগাইলো, এটা সরায় না, করে আল্লাহর হস্তে মাপ চাইবে। আমি দোয়া করি আপনাদের এমন বেয়াদব জামাতা যেন না হয়। আমি বুঝাবার জন্য বলি, আপনার জামাতা যদি আপনার গায়ে পা লাগাইয়া রাখে আর বলে মাপ চাই, মাপ করবেন? আপনিও জানেন মাফ করারও নিয়ম আছে। শ্বশুর বুঝি বুঝতে পারে মাফ করার নিয়ম কোনটা, আল্লাহ বুঝি বুঝে না মাফ করার নিয়ম কোনটা। এই জন্য তওবা কবুল হওয়ার 2 নম্বর শর্ত হইল, যে অপরাধ করেছ সেই অপরাধ বর্জন করে তওবা করো। কথা বুঝলেন কি? দেখুন, 1 নম্বর শর্ত হইল গুনার জন্য লজ্জিত হও, 2 নম্বর শর্ত হইল গুনাহ বর্জন করো, 3 নম্বর শর্ত হল ভবিষ্যৎ জীবনে আর কোনদিন তুমি এই পথে পা বাড়াবে না, এ মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করো। আল্লাহর সাথে পাক্কা কি? মসজিদে বসে বসে বলে যে আজকে ইমাম সাহেবের সাথে তওবা করে অতীত জীবনের গুনাহ মাফ করাইয়া রাখি, আর আগামীকাল থেকে যেগুলি করবো এগুলি আগামী সবে বরাতে মাফ করাইয়া নেব। এটার নাম হইল পাক্কা। কি বলেন? তওবা কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত হইল ভবিষ্যতে আর কোনদিন গুনাহ করবে না, এই মর্মে তুমি আল্লাহর কাছে বেজাল ওয়াদা করো না পাক্কা ওয়াদা করো। হাঁটি দিয়ে, হাঁটি অন্তরে আল্লাহকে বলো, আল্লাহর জীবন ওই লোকটা মুসা ইসলামের সাথে লোকটা যেভাবে বলেছিল সেইভাবে আল্লাহকে বলো, আর জীবনে গুনাহ করো। অ্যাক্সিডেন্টলি যদি আবারও শয়তান তোমাকে কোনো গুনার প্রতি নিয়ে যায়, আবারও যদি হাঁটি দিলে আল্লাহর সাথে ওয়াদা করতে পারো, আল্লাহ আবারও মাফ করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু মাফ চাওয়ার সময় যদি মনে বেজাল থাকে, এইটা মাফ হবে না। বেশকমটা বুঝতে পারলেন? বারবার গুনাহ করলে, বারবার তওবা করলে, বারবার আল্লাহ মাফ করেন, কিন্তু তওবা করার সময় দিলটা নির্বেজাল হতে হবে। তওবা করার সময় অন্তরটা, অর্থাৎ তওবা করার সময় ভবিষ্যতে আর গুনাহ করার ইচ্ছা অন্তরে না থাকতে হবে। এমন অবস্থায় যদি শয়তানের চক্রান্তে পড়ে আবারও কোন সময় তুমি গুনাহ করেই বসো, আবারও হাঁটি অন্তরে আল্লাহর সাথে ওয়াদা করো, আল্লাহ আবারও মাফ করে। গেল তওবা কবুল হওয়ার 3 নম্বর শর্ত। তওবা কবুল হওয়ার 4 নম্বর শর্ত হল কোন বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে যদি গুনাহ করে থাকো, কোন বান্দার সম্পদ যদি অন্যায়ভাবে গ্রহণ করার মাধ্যমে গুনাহ করে থাকো, তাহলে বন্দাকে সন্তুষ্ট করো, বন্দার প্রাপ্য পরিশোধ করো, তারপরে আল্লাহর কাছে তওবা করো। বন্দা তোমাকে মাফ না করলে, যে বন্দার সাথে অন্যায় করেছো তুমি, সেই বন্দা তোমাকে মাফ না করলে তওবার দ্বারা আল্লাহ তোমাকে মাফ করবে না। কত নম্বর শর্ত? 4 নম্বর শর্ত। তুমি এক বন্দার 50 লক্ষ টাকা ঠকাইয়া গেছো, আর আল্লাহর কাছে বললা, আল্লাহ তওবা করলাম মাফ করে দাও। আল্লাহ যদি তোমাকে মাফ করে দেন, তার 50 লাখ দিবে কে? কি বলেন? আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আমার বন্দাকে যারা অবিচার করেছে, আমার বন্দাকে যারা জুলুম করেছে, আমার বন্দার সম্পদ যারা অন্যায়ভাবে গ্রাস করেছে, তা ওই বন্দাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করবে না, ততক্ষণ পর্যন্ত আমি তার তওবা কবুল করব না। কত নম্বর শর্ত? 5 নম্বর। 4 নম্বর। 5 নম্বর শর্ত হল এমন কোন ফরজ বন্দেগী লঙ্ঘনের মাধ্যমে যদি গুনাহ করে থাকো, যা কাজা করার নিয়ম আছে শরীয়তে,
যা কাজা করার নিয়ম আছে শরীয়তে। যেমন রমজান মাসের রোজা না রেখে গুনাহ করেছ, কাজা করার নিয়ম আছে কিনা শরীয়তে? 5 বেলার নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু তারপরে কাজা করার নিয়ম আছে শরীয়তে। যে বন্দেগী লঙ্ঘন করে গুনাহ করেছ অথচ তা কাজা করার নিয়ম আছে শরীয়তে, তা কাজা করার পরে তওবা করো, কাজা করার আগে তওবা কবুল হবে না। গত রমজানে 5 রোজা রাখিনি সে, পরবর্তী রমজানের আগে সেই 5 রোজা কাজাও করলো না, শুধু বলে আল্লাহ তওবা করলাম, আল্লাহ এই তওবা কবুল করবেন না। কথা বুঝলেন কিনা দেখেন। তাহলে আমাদের কাজা রোজাগুলি পালন করার আগে তওবা কবুল হবে না। ঠিক তেমনি ভাবে ফরজ নামাজ, যার জীবনে যত ফরজ নামাজ পড়া হয়নি সময় মতো, হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইগুলি পড়ে নিতে হবে। না পড়ে অতীতের কাজা নামাজ না পড়ে, কাজা আদায় না করে তওবা করলে তওবা কবুল হবে। কেউ কি এখানে বিভক্তি করতে চায়? জেনে শুনে যে সমস্ত নামাজ কাজা করলো জীবনভর, এগুলি বলে পড়তে হয় না। শুধু না জেনে যে নামাজ কাজা হইল সেই নামাজগুলি পড়তে হয়। আমি জিজ্ঞাসা করি, মুফাসসিরিন নাম লিখেছেন, বান্দার কাছে ইবাদত হলো আল্লাহর প্রাপ্য, বান্দার কাছে ইবাদত হলো আল্লাহর প্রাপ্য। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, একজন সাহাবীকে জিজ্ঞেস করেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি জানো কি বান্দার কাছে আল্লাহর প্রাপ্য কি আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য কি? সাহাবী বলেন, আমি জানি না। রাসূল বলেন, শোনো, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো সে আল্লাহকে লা শরীক জেনে আল্লাহর ইবাদত করবে। তাহলে আল্লাহর ইবাদতটা বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো আল্লাহ বান্দাকে জান্নাতে দেবে। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য ইবাদত, আল্লাহর কাছে বান্দার প্রাপ্য জান্নাত। বলার পরে আল্লাহ রাসূল বলেন, যে বান্দা আল্লাহর প্রাপ্য আদায় করে দেবে, আল্লাহ সেই বান্দাকে তার প্রাপ্য আদায় করে দেবে। কথা বুঝতে পারছেন আপনারা? যে বান্দা আল্লাহর পাওনা দিয়া দিবে, অর্থাৎ ইবাদত করবে, আল্লাহ সেই বান্দার পাওনা দিয়া দিবেন, অর্থাৎ জান্নাতে দিয়া দিবেন। এই হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, ইবাদত বান্দার কাছে আল্লাহর পাওনা প্রাপ্য। আপনার কাছে যদি আমার প্রাপ্য থাকে, আমি ভুলবশত আপনার কিছু টাকা নিয়ে গেলাম, ভুলবশত নিলেও প্রাপ্য হইল কিনা? এইটা যদি দিয়া দিতে হয়, জেনে শুনেই আপনার কিছু টাকা আমি ঠগাইয়া খাইলাম, এটা দিতে হবে না, এমন কোন যুক্তি আছে? তাইলে না জেনে যদি কোনো নামাজ না পড়ে থাকে সেইটার কাজা করতে হবে, আর জেনে শুনে যে সমস্ত নামাজ পড়লো না সেইগুলির কাজা করতে হবে না। সুযুক্তি না কুযুক্তি? কুযুক্তি। এই জন্য হাদিসে আছে, হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আছে, তাফসীরের কিতাবে উল্লেখ আছে, অতীতের নামাজগুলি, যে ফরজ নামাজগুলি যথাসময়ে আদায় করা হয়নি, জেনে শুনে কাজা করেছ না না জেনে কাজা করেছ, অল্প না বেশি, এর কোনো বিভক্তি নাই। অতীত জীবনের ফরজ নামাজ যে যতটুকু পড়নি সেইগুলি পড়ার পরে আল্লাহর কাছে তওবা করতে হবে, এর আগে তওবা কবুল হবে না। গত রমজানের অথবা অতীত জীবনের যে কোনো রমজানের রোজা না রেখে থাকলে সেই রোজা কাজা করার আগে যেমন তওবা কবুল হবে না, অতীত জীবনে যে ফরজ নামাজগুলি যথাসময়ে পড়া হয়নি ওই নামাজগুলি কাজা না করা পর্যন্ত তওবা কবুল হবে না। এটা কত নম্বর শর্ত? 5 নম্বর শর্ত। তওবা কবুল হওয়ার 6 নম্বর শর্ত হইল আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ চাও। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ চাও। এভাবে যারা তওবা করে তারা তওবার উপর অটল থাকতে পারে, এভাবে যারা তওবা করে না তারা তওবার উপর অটল থাকতে পারে না। এই নিয়মে, এই শর্ত সাপেক্ষে যারা তওবা করে, আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফে, এই ধরনের তওবাকারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সন্তুষ্ট হন। রাসূল একটা উদাহরণ দিয়ে বলেছেন, একটা লোক 6 মাসের রাস্তা দূরে সফরে যাবে, যে সেই যুগের সফর এই যুগের নয়। উটের পিঠে সওয়ার হইয়া রাস্তার যাবতীয় খরচ আদি সাথে নিয়া, খানা পানি সাথে নিয়া উটের পিঠে রওনা হইয়া মরুভূমির পাড়ি দিয়া যাইতে হয় 6 মাসের রাস্তা। 6 মাসের রাস্তার মধ্যে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য পানীয় সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই। 6 মাসের খাদ্য সাথে নিল উটের পিঠে, 6 মাসের পানি সাথে নিল উটের পিঠে। 3 মাসের রাস্তা গেল, রাস্তাটা মরুভূমির, এর ভিতরে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য নাই, পানীয় নাই। 3 মাসের রাস্তা গেল, 3 মাসের খানা পানি ফুরাইয়া গেল।
আরো 3 মাসের রাস্তা সামনে বাকি রইল, আর 3 মাসের খানা পানিও সাথে আছে। এমত অবস্থায় 3 মাসের খানা পানি উটের পিঠে রেখে এক সময় উটকে দাঁড় করিয়ে সে একটা গাছের নিচে ঘুমাইতেছিল। ঘুম ভাঙ্গার পরে দেখলো 6 মাসের খানা পানি পিঠে নিয়ে উট পালিয়ে গেল। 3 মাসের রাস্তার ভিতরে তো কোনো খানা পানি নাই। খানা পানি ছাড়া 3 মাসের রাস্তা উট ছাড়া পার হতে পারবে? এই লোকটা যেমন ভাবে পালিয়ে যাওয়া উটের পিঠে 3 মাসের খানা পানি হারাইয়া নিশ্চিত মরণের অপেক্ষায় চিন্তাগ্রস্ত হইয়া চিন্তা করতেছিল। চিন্তা করতে 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 হঠাৎ আবার তার চোখে ঘুম আসলো। দ্বিতীয় দফার ঘুম ভাঙার পরে দেখল 3 মাসের খানা পানি পিঠে নিয়ে যে উট পালিয়ে গেছিল সেই উট 3 মাসের খানা পানি পিঠে নিয়ে আবার ফিরে আসলো এবং তার কাছে দাঁড়িয়ে রইল। হারানো উটটা ওই লোকটা এত খুশি হইল, খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তার বলার ইচ্ছা ছিল, হে আল্লাহ তুমি আমার মওলা, আমি তোমার গোলাম। কিন্তু খুশির আতিশয্যে সে আল্লাহ তুমি আমার মওলা আমি তোমার গোলাম না বলে কথার মধ্যে পেঁচ লাগাইয়া বলে দিল, হে আল্লাহ আমি তোমার মওলা তুমি আমার গোলাম। হুশে বলেছে না খুশির কারণ, খুশির জুসে বলেছে? আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়া বলেন, এই হারানো উট ফিরত পাওয়ার পরে বান্দাটা যে পরিমাণ খুশি হয়, যেই লোক যথারীতি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তার উপর এই লোকটার চেয়ে আরো বেশি খুশি হয়। বুঝলেন কি তওবা গুণের উপকারিতা? 10টা গুণ, যে 10টা গুণ অর্জন করতে না পারলে কুরআনের চরিত্রবান হওয়া যায় না। এই 10টা গুণের একটা গুণ হলো তওবা। এই হইল তওবার হাকিকত, এই হইল তওবার ফজিলত, এই হইল তওবার মাহাত্ম্য, এই হইল তওবার শরাইত, ছোট্ট শরাইত। আরেক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার গুরুত্ব বর্ণনা করে বলেন, অতীতকালে একটা লোক খুনি ছিল, মানুষ খুন করত, একে একে 99টা খুন করেছে। 99টা খুন করার পর একজন অযোগ্য আলেমকে জিজ্ঞেস করল, সুযোগ্য না অযোগ্য? অযোগ্য। একজন অযোগ্য আলেমকে জিজ্ঞেস করলো। মুফাসসিরিন কেরাম লিখেছেন, কোন আলেম কি পরিমাণ যোগ্য অন্য লোকের না জানলেও তার মনে মনে জানা নাই, নাকি বলেন? আমি মনে মনে জানি না আমি কতটুকু কোন কোন ব্যাপারে আমি অযোগ্য। তুমি যে ব্যাপারে মনে মনে জানো এই ব্যাপারে তুমি অযোগ্য, এই ব্যাপারে তুমি মানুষকে কোনো দিক নির্দেশনা দিও না, এই ব্যাপারে মানুষকে কোনো ফতোয়া দিও না। তুমি যে ব্যাপারে অযোগ্য সেই ব্যাপারে যদি মানুষকে ফতোয়া দাও, এই ফতোয়ার জন্য আগে তোমাকে জাহান্নামে যেতে হবে। জনগণ যদি সরল মানে তোমাকে যোগ্য আলেম বিশ্বাস করে তোমার ফতোয়া পালন করে থাকে, ওই জনগণ রক্ষা পেয়ে যাবে। কথা বুঝলেন কি? দেখেন তো, জনগণ যদি সরল মানে তোমাকে যোগ্য আলেম বিশ্বাস করে তোমার ফতোয়া আমল করে থাকে, তাহলে তারা ইখলাসের কারণে তারা নাজাত পেয়ে যাবে। কিন্তু তোমার মধ্যে ইখলাস নাই, তুমি অযোগ্য হইয়াও তুমি যোগ্যতা দেখাইতে গেলা কেন? এই জন্য আলেমদেরও এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা দরকার যে আমি যে ব্যাপারে অযোগ্য সেই ব্যাপারে যেন আমি নেতৃত্ব করতে না যাই, সেই ব্যাপারে যেন আমি মীমাংসা দিতে না যাই। আল্লাহ রাসূল বলেন, একটা অযোগ্য আলেমকে ওই 99 খুনের খুনি জিজ্ঞেস করলো, হুজুর আমি একটা নয় দুইটা নয় জীবনে 99টা খুন করেছি, আল্লাহর কাছে কি আমার ক্ষমার কোনো পথ আছে? তিনি যোগ্য আলেম ছিলেন না অযোগ্য? তিনি বলে দিলেন, একটা নয় দুইটা নয় 5টা 7টা 10টা 20টা নয়, তুমি 99টা খুন করেছো, আল্লাহর কাছে তোমার ক্ষমার কোনো পথ নাই। ওই লোকটা বলল, তাহলে আপনি তো আমাকে এটা সুসংবাদ দিলেন না, আপনি তো আমাকে একটা দুঃসংবাদ দিলেন, কাজে আপনাকেও ছাড়ছি না বলে তাকেও বলুন। তার খুনের সংখ্যা কটা হলো? বাকি ঘটনার আগে এখানে এই সুসংবাদ আর দুঃসংবাদ সম্পর্কিত একটা হাদিস আমাদের বুঝে নেওয়া দরকার। এই হাদিসের মর্মটাও অনেকের জানা না থাকার কারণে অনেকের মধ্যে অনেক রকমের ভুল বোঝাবুঝি হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সহজ করো, মানুষের জন্য ধর্ম পালন সহজ করো, ধর্মটাকে কঠিন করো না, সাবধান। রাসূলের নির্দেশ, মানুষের জন্য ধর্মকে সহজ করে দাও, ধর্ম পালন মানুষের জন্য কঠিন করবে না, সাবধান। আরেকটা নির্দেশ হলো মানুষকে সুসংবাদ দাও,
মানুষকে আতঙ্কগ্রস্ত করো না, সাবধান। কথা নির্দেশ, দুইটা নির্দেশ। ধর্ম সহজ করো, কঠিন করবে না, আর মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইবে না। এক লোকে বলে 5 বেলার ফরজ নামাজ যথাসময়ে পড়া আমার জন্য ধর্ম পালন বড় কঠিন হয়। রাসূল বলেছেন ধর্ম সহজ করো, সুতরাং আমাকে ফরজ নামাজ পড়তে বাধ্য করবেন না। ধর্মকে সহজ করার ব্যাখ্যা এই বুঝলো সে। এরকম বুঝনেওয়ালা কি অভাব আছে সমাজে? এক লোকে বলে আমার বিবিকে, আমার মেয়েকে পর্দায়, শরীর সম্মত পর্দায় রাখা আমার জন্য বড় কঠিন। কাজেই রাসূল বলেছেন ধর্ম পালন কঠিন করো না, ধর্মকে সহজ করো, সুতরাং আমার বিবি বাচ্চাকে বেপর্দা চলতে দিলেই আমার জন্য ধর্ম পালনটা সহজ হয়। এইরকম ব্যাখ্যাকারীর অভাব নাই এই সমাজে। কার ব্যাখ্যা? রাসূলের হাদিসের ব্যাখ্যা। অথচ হাদিসের সত্যিকারের ব্যাখ্যাকারীগণ লিখেছেন তোমার মন গড়া ব্যাখ্যা মতো এই হাদিস কার্যকরী হবে না। এই হাদিসের যথাযথ ব্যাখ্যা হলো ধর্মকে মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। এই কথার ব্যাখ্যা হলো যাবতীয় ধর্মীয় কার্যকলাপ দুই প্রকার, এক প্রকার ঐচ্ছিক আর এক প্রকার বাধ্যতামূলক। নফল, মুস্তাহাব, সুন্নতে জায়েদা এই সমস্ত আমল বাধ্যতামূলক না ঐচ্ছিক? ওইগুলি মানুষের ইচ্ছার উপর ছেড়ে দাও। ওইগুলি যদি করতে বাধ্য করো তাহলে তুমি ধর্মকে কঠিন করলা। কথা বুঝলেন কিনা দেখেন। কিন্তু সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব আর ফরজ এগুলি ঐচ্ছিক নয়, এগুলি বাধ্যতামূলক, করতেই হবে। এইটাও যদি করলে তোমার জন্য ধর্ম কঠিন হয় তাহলে বলো তোমার ধর্ম কোনটা? কথা বুঝতে পারলেন? নফল আমল করলে আমার জন্য কঠিন হয়, ছেড়ে দাও। সুন্নতে জায়েদা আমল করলে আমার জন্য কঠিন হয়, ছেড়ে দাও। মুস্তাহাব আমল করলে আমার জন্য কঠিন হয়, ছেড়ে দাও। সুন্নতে মুআক্কাদা আমল করলেও যদি তোমার জন্য কঠিন হয়, ওয়াজিব আমল করলেও যদি তোমার জন্য ধর্ম পালন কঠিন হয়, ফরজ আমল করলেও যদি তোমার জন্য ধর্ম পালন কঠিন হয়, বলো তোমার ধর্ম কোনটা? ধর্ম সহজ হবে আর কঠিন হবে অস্তিত্ব থাকলে না অস্তিত্ব না থাকলে। সুন্নতে মুআক্কাদা আমল না করলে তো ধর্মের অস্তিত্বই নষ্ট হয়ে যায়, ওয়াজিব আমল না করলে তো ধর্মের অস্তিত্বই নষ্ট হয়ে যায়, ফরজ আমল না করলে তো ধর্মের অস্তিত্বই নষ্ট হয়ে যায়। আগে ধর্মের অস্তিত্ব রক্ষা করো, তারপরে সহজ আর কঠিন বিবেচনা করো। কথা বুঝলেন কিনা দেখুন তো। সুতরাং আমরা যেন সাবধান, কোরআনের কোন কথার মন গড়া ব্যাখ্যা যেন না করি, রাসূলের কোন হাদিসের মন গড়া ব্যাখ্যা যেন না করি, শুধু নিজের জানকে আসান করার জন্য। ওই লোকটা বলে, ওই অপরিপক্ক আলেম, অযোগ্য আলেম খুনি রে কয় আপনি তো আমার জন্য মাপ পাওয়াটা কঠিন বানাইয়া দিলেন। হ্যাঁ অবশ্যই তিনি মাপ পাওয়া কঠিন বানাই দিলেন, মাপ পাওয়া কঠিন বানাই দিয়েছেন, সহজ করলেন। হাদিস শরীফে যে রাসূল বলেছেন মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করা সাবধান। এক লোকে বলে আমি সুদ খাইতে থাকবো, ঘুষ খাইতে থাকবো, মদ খাইতে থাকবো, গাঞ্জা খাইতে থাকবো, খুন করতে থাকবো, সন্ত্রাস করতে থাকবো, জিনা করতে থাকবো, তারপরও জান্নাতে যাব। এইভাবে বললেই তো আমার জন্য সুসংবাদ হয়, তওবা করার কথা বললেই তো আমার জন্য এটা দুঃসংবাদ হইয়া যায়। এই লোকেরা কিভাবে বুঝাইবেন? আল্লাহ রাসূল তো বলেছেন আমাকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সুসংবাদ আর দুঃসংবাদের ব্যাখ্যাটা মন গড়া ব্যাখ্যা মতে নয়। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন রাসূল যে বলেছেন যে মানুষকে সুসংবাদ দাও, আতঙ্কগ্রস্ত করো না, তার মানে হলো যত গুনাই তুমি অতীত জীবনে করে থাকো না কেন, যথারীতি তওবা করলেই তোমার মাফ আছে। এইটা হলো সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা। কথা বুঝলেন কিনা? অতীত জীবনে যত রকমের গুনাই করে থাকো না কেন, যত পাপই করে থাকো না কেন, যত পরিমাণ পাপই করে থাকো না কেন, যথারীতি নিয়ম মতো তওবা করলেই আল্লাহ মাফ করে দেবেন। এইটা হলো সুসংবাদ দেওয়ার ব্যবস্থা। আমি তওবা করবো না, আমি জীবনভর গুনাহ করতেই থাকবো, আমার গুনাহ মাফ হয়ে যাবে, এইটা নাকি সুসংবাদ দেওয়ার ব্যবস্থা? সুসংবাদ আছে ইসলামে, সুসংবাদের পথ আছে কোরআনে, সুসংবাদের পথ আছে হাদিসে। আমাদের মন গড়া ব্যাখ্যা মতো সেই পথে গ্রহণ করলে হবে না। যথাযথ পথ হইল সুসংবাদ। মহাপাপিষ্টকেও সুসংবাদ দাও কি তুমি তওবা করতে দেরি হবে, আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। এটা হলো পাপিষ্টের জন্য সুসংবাদ। আজকে বুঝলেন কিনা পাপিষ্টের জন্য, পাপিষ্টদের জন্য ইসলামের সুসংবাদ আছে কি নাই? কি সুসংবাদ? ইচ্ছা মতো পাপ করতে থাকো, তোমার কোনো শাস্তি হবে না। এটা না, তওবা করলেই আল্লাহ মাফ করে দিবেন সেটা। কিন্তু ওই অযোগ্য আলেম এই সুসংবাদটা তাকে দিতে পারলেন না। মনে আছে ঘটনা? সেই অযোগ্য আলেম এই সুসংবাদটা তারে দিতে পারলেন না। তিনি বলেন একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, 20টা নয়, তুমি 99টা খুন করেছ, তোমার মাফের কোনো পথ নাই।
আমার এতক্ষণের কথা রাসূলের হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন, এমন কোন পাপী আছে যে পাপীর মাফের কোনো পথ নাই? না, সমস্ত পাপীর মাফের পথ আছে। কিন্তু ওই আলেম বলে দিলেন, এতগুলি গুনাহ তুমি করেছো, এতগুলি খুন তুমি করেছো, তোমার মাফের কোনো পথ নাই। এই আতঙ্কগ্রস্ত করে দিল। আল্লাহর রাসূল যে বলেছেন সুসংবাদ দাও, সুসংবাদ দেওয়া হইল না। আবারও বলি তো, একটা বলবেন কি গুনাহগারদের জন্য ইসলামের সুসংবাদ আছে? কোন ব্যাখ্যা মতো? গুনাহ করতে থাকো, কোনো অসুবিধা নাই, না তওবা করলেই মাফ হয়ে যাবে? হ্যাঁ, এইটা হইল গুনাহগারদেরকে সুসংবাদ দেওয়ার পথ। তিনি এই পথ অবলম্বন করলেন না, তিনি বললেন তোমার মাফের কোনো পথ নাই। এই কারণে লোকটা তারেও করলো। এখন হইল কতটা? 100টা। কিন্তু তার মনের মধ্যে তওবার প্রথম শর্ত অনুশোচনা, অনুতপ্ত হওয়া, জ্বালা লজ্জিত হওয়া, এটা তার অন্তর থেকে যায়নি। তখন লোকেরা জিজ্ঞাসা করে, এমন কোন যোগ্য আলেম আছেন কিনা যার কাছে গেলে আমার এই খুনের গুণাগুলি মাপ পাওয়ার উপায় পাবো, রাস্তা পাবো, যে পথে আমি মাপ পাইতে পারবো। লোকেরা বলে দিল, অমুক দেশে একজন সুযোগ্য আলেম আছেন, তার কাছে গেলে হয়তো তোমার এতগুলি খুনের গুনাহ মাফের কোন সুরাহা হতে পারে। রওনা হলো সেই গুনাহ মাফের আশায় ওই সুযোগ্য আলেমের সন্ধানে। কিছু রাস্তা গেল, বেশি রাস্তা বাকি রইল। বুঝে থাকলে বলুন, বেশি রাস্তা গেল, কিছু রাস্তা গেল? সামনের রাস্তা বেশি বাকি রইল, পিছনের রাস্তা কিছু অতিক্রম করলো। এমত অবস্থায় আজরাইল এসে সামনে দাঁড়াল। আজরাইলের সাথে দুই দল ফিরিস্তার বাহিনী থাকে, একদল রহমতের আর একদল গজবের। এই লোকটার জান বের করার জন্য আজরাইলের সাথে দুটো দল ফিরিস্তা হাজির হইল। গজবের ফিরিস্তার বাহিনীও এই লোকের জান বের করার জন্য হাজির হইল, রহমতের ফিরিস্তার বাহিনীও এই লোকের জান বের করার জন্য হাজির হইল। দুটো দল ফিরিস্তা লাগলো দ্বন্দ্ব। আল্লাহ রাসূল বলেন, দুটো দল ফিরিস্তা লাগলো দ্বন্দ্ব। রহমতের ফিরিস্তারা বলে, এই লোক আল্লাহ শাস্তিকে ভয় পেয়েছে, তওবা করতে চায়, রাস্তা পাওয়ার বাকি। তওবা করতে প্রস্তুত, শুধু পথ পাওয়ার বাকি। পথ পাইল না সেটা তার দোষ নয়, সে যে পথ পাইলে যে গ্রহণ করবে এটা তার গুণ। কথা বুঝলেন কিনা দেখেন, পথ পাইল না সেটা তার দোষ নয়, কিন্তু পথ পাইলে যে গ্রহণ করার জন্য তৈয়ার হয়ে গেল, এইটা তার গুণ। এই গুণের কারণে আমরা রহমতের ফিরিস্তারা তার জান বের করতে চাই। গজবের ফিরিস্তারা বলে, প্রস্তুত হলে কি হবে, পথ পাইল না, গ্রহণ করলো না, সুতরাং পাপিষ্ঠ তো পাপিষ্ঠই রইল, আমরা তার জান গ্রহণ কবজ করতে চাই। শেষ পর্যন্ত দুজন ফিরিস্তা একটা কম্প্রোমাইজ করলেন, বললেন আমরা লাভ নাই, আল্লাহর কাছ থেকে মীমাংসা দিলেই হয়। দুজন ফিরিস্তা আল্লাহর কাছে ঘটনাটা পেশ করলেন, আল্লাহ আপনি মীমাংসা করে দিন, আমরা কোন দল ফিরিস্তা তার জান বাইর করব। আল্লাহ সুজা কোন অর্ডার না দিয়া একটা হিসাব দিয়া দিলেন, তোমরা তার সামনের রাস্তাও মাপো, পিছনের রাস্তাও মাপো। যদি অধিক রাস্তা পিছনে পার হইয়া আসা থাকে তাহলে রহমতের ফিরিস্তারা জান বাইর করো, আর বেশি রাস্তা যদি সামনে বাকি থাকে তাহলে গজবের ফিরিস্তা তার জান বাইর করো। এই পর্যন্ত ঘটনা বুঝতে থাকলে বলুন, আল্লাহর দেওয়া হিসাব মতো কোন দল ফিরিস্তা তার জান বাইর করার কথা? এই দুই দল ফিরিস্তাকে বিদায় করে আল্লাহ আরেক তৃতীয় দল ফিরিস্তা রাখে। তাদেরকে বললেন, হে ফিরিস্তারা শোনো, এদেরকে যে আমি হিসাব দিয়েছি সেই হিসাব মতে তো গজবের ফিরিস্তা তার জান বাইর করবে, কিন্তু আমার বান্দা তো আন্তরিকভাবে তওবা করেই ফেলেছে। আন্তরিকভাবে তওবা, এখন শুধু রাস্তাটা পাওয়ার দরকার, সেই রাস্তায় চলার দরকার। হারাতে পারল না সেটা তার দোষ নয়, কাজে আমি চাই তাকে মাফ করে দেব। ওদেরকে যে হিসাব দিলাম সেই হিসাব মতে তো সে মাফ পাবে না, তোমরা একটা ডিউটি পালন করো। ওই দুই দল ফিরিস্তা যখন তার পিছনের রাস্তা মাপবে, তখন তোমরা পিছনের রাস্তাটা লম্বা করে ধরবে যেন মাপে বেশি। ওই দুই দল ফিরিস্তা যখন তার সামনের রাস্তা মাপবে, তখন তোমরা রাস্তাটা সংকীর্ণ করে ধরবে যেন তাদের মাপে কম হয়। এটা কি আল্লাহর কুদরতের সামনে খুব কঠিন ব্যাপার? আল্লাহর কুদরতের জন্য এটা কি অসম্ভব ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে নির্দেশ দিলেন, ফিরিস্তা তাই করলেন। আন্তরিকভাবে যেই লোকটা গুনার জন্য অনুতপ্ত হইয়া তওবার জন্য রেডি হইয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মাফ করে দিলেন। তাহলে এই যে তওবার গুণটা, এই তওবার গুণটা সত্যিকার ভাবে কখন অর্জন হয়? যখন আমার অন্তরটা সত্যই গুনাহ থেকে ফিরার জন্য তৈরি হইয়া যায়, রেডি হইয়া যায়। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তওবার হকিকত বুঝাইছে। এই তওবা হইল সেই 10 গুণের এক গুণ, যে গুণের কারণে একজন মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে। 1 নম্বর গুণ বলেছিলাম সবর, 2 নম্বর গুণ বলেছিলাম শুকর, 3 নম্বর গুণ বলেছিলাম তাওয়াক্কুল,
4 নম্বর গুণ বলেছিলাম ইখলাস। 5 নম্বর গুণের আলোচনা হলো আজকে কোনটা? তওবা। এবার দোষগুলির আলোচনার দিকে যাই। 10টা দোষ আছে, এইগুলি বর্জন না করা পর্যন্ত কোন মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। দোষগুলির মধ্যে কয়েকটা দোষের আলোচনা হয়েছে বিগত দিনগুলিতে। কতগুলি দোষের আলোচনা হয়েছে, এর মধ্যে একটা দোষের নাম ছিল অহংকার। সেই দিন যারা ছিলেন তারা ভালো রকম বুঝেছেন অহংকার জিনিসটা কি, কার অন্তরে আছে এবং এর দ্বারা মানুষের কি ক্ষতি হয়। অহংকার একটা দোষ। এই দোষ যতক্ষণ পর্যন্ত কোন মানুষ বর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে। ওই দিন যারা ছিলেন না তাদের জন্য আজকে একটু রিপিট করি যদি, তাহলে যারা ছিলেন তারা কি বিরক্ত হবেন? ওই দিন যারা ছিলেন না তাদের উদ্দেশ্যে কথা আজকে আবার রিপিট করি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করার নাম অহংকার। নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করার নাম অহংকার। এটা দমন করার ব্যবস্থা হিসাবে আল্লাহ নামাজ দিয়েছেন। নামাজ যেই কথার দ্বারা শুরু হয় সেটাই হলো আল্লাহু আকবার, আমি বড় নই, আল্লাহ বড়। নিজেকে বড় মনে করার নাম অহংকার। নামাজ শুরু হয় নিজেকে বড় কথার মাধ্যমে না, আল্লাহ বড় কথার মাধ্যমে। নামাজ হইল অহংকার দমনের একটা অনুপম ব্যবস্থা। এই অহংকারের 4টা স্তর আছে। একটাকে বলে উজব, একটাকে বলে কিবির, একটাকে বলে তাকাব্বুর, আরেকটার নাম ইস্তেকবার। এই শব্দগুলি, আরবি শব্দগুলি যাদের মনে থাকবে না মনে করেন, আমি তাদের জন্য বাংলায় বলে দিই। অহংকারের 4টা অবস্থা আছে। একটা হলো অহংকারের বীজ, একটা অহংকারের চারা, একটা অহংকারের গাছ, আর একটা অহংকারের ফসল। আপনার অন্তরে অহংকারের ফসল থাকুক, গাছ থাকুক, চারা থাকুক, বীজ থাকুক, আল্লাহর রাসূল বলেন বিন্দু মাত্র অহংকার যার অন্তরে থাকবে তার জাহান্নামে যেতেই হবে। কি পরিমাণ অহংকার থাকলেও জাহান্নামে যেতে হবে? সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকলেও জাহান্নামে যেতেই হবে। আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান এত চালাক, যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার অন্তরে কি অহংকার আছে, আল্লাহর দোয়াই দিয়া বলবে, আল্লাহর নামে কসম দিয়ে 50 বার বলবে, আল্লাহর কসম আমার অন্তরে অহংকারের লেশ মাত্র। তোমার সাক্ষীর দ্বারা প্রমাণ হবে না অহংকার আছে কি নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তোমার অন্তরে অহংকার আছে কি নাই সেটা মাপার একটা স্কেল আছে। স্কেল দিয়ে মাপলেই তুমি নিজেও ধরতে পারবা তোমার অন্তরে অহংকার আছে। অহংকার আছে কি না মাপার কি আছে? স্কেল। স্কেলটা কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি বলে আমার মধ্যে কিছু গুণ আছে, আমি কথা বলতে পারি, এটা তোমার একটা গুণ না, এটা একটা দোষ। আমি চোখে দেখি, দেখে আমার একটা দোষ না, এটা একটা গুণ। আমি কানে শুনি, এইটা তো একটা দোষ নাকি না গুণ। তোমার মনকে জিজ্ঞাসা করো তোমার মধ্যে কোন গুণ আছে কিনা, অবশ্যই মন বলবে যে আমার মধ্যে কিছু না কিছু গুণ আছে। এবার দ্বিতীয় পর্যায়ে তোমার মনকে প্রশ্ন করো এই গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে হ্যাঁ আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অহংকারের বীজ আছে, এটার নাম উজব। তোমার অন্তরে অহংকারের কি আছে? বীজ আছে, এটার নাম উজব। এই উজব নামের অহংকারের বীজ এমনিতেই কোরআনের তাফসীর করলে আর কোরআনের তাফসীর শুনলে অহংকারের বীজ ধরা পড়লে ওই বীজকে উপড়াইয়া ফেলা, নির্মূল করার কোন ব্যবস্থা হয় না। যে সমস্ত বুজুর্গান এদিন আল্লাহওয়ালারা মানুষকে মুরিদ করেন, মুরিদ করে তাকে সাধনা করান, প্রশিক্ষণ দেওয়ার, এই অন্তরের অহংকারের বীজ বের করে দেওয়ার জন্য। কোরআনের যে কোনো বিধান পালনের জন্য যে কোনো সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করা বিদাত নয়, নূতন কোন বিধান উদ্ভাবন করার নাম বিদাত। বিষয়টা পরিষ্কার করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। নামাজে কাতার সোজা করা এটা একটা বিদাত কাজ না সুন্নত? কিন্তু কাতার সোজা যারা করতে পারে না সহজে, তাদের জন্য সোজা দাগ টেনে দেওয়া, রেখা মসজিদে এই যে রেখা আছে, রেখা, এটাও সুন্নত না সুন্নত পালনের ব্যবস্থা?
সুন্নাত পালনের ব্যবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। শরীয়তের বিধান পালনের জন্য নতুন কোন ব্যবস্থা যদি কেউ করে, সেই ব্যবস্থাটার নাম বিদআত নয়, বরং নতুন ব্যবস্থার মাধ্যমে শরীয়ত পালনটাকে যারা সহজ করে দিল, এই পদ্ধতিতে শরীয়ত পালন করনেওয়ালারা যত সওয়াব পাবে, ব্যবস্থাকারীরাও তত সওয়াব পাবে। দুটা জিনিসের পার্থক্য আমাদের বোঝা দরকার কিনা। একটা হইল কাতার সুদা করা, এটা হইল শরীয়ত। কাতার সুদা করার জন্য দাগ দেওয়াটাও শরীয়ত না পালনের ব্যবস্থা? ঠিক তেমনি ভাবে অহংকারের বীজ অন্তর থেকে বের করে ফেলা, এটা কোরআনের নির্দেশ। অহংকারের বীজ বের করে ফেলো। আমি নিজে নিজে অহংকারের বীজ বের করতে পারি না, এই জন্য এক আল্লাহওয়ালার কাছে মুরিদ হইলাম। তিনি আমার অন্তর থেকে অহংকারের বীজ বের করার ব্যবস্থা করে দিলেন, এই জন্য মুরিদ হওয়া বেদাত। নাকি বলেন? অহংকারের বীজ অন্তর থেকে বের করার জন্য মুরিদ হইলে যদি বেদাত হয়, তাহলে কাটাছুটা করার জন্য দাগ দেওয়া অত বেদাত হবে। সুন্নত আর বেদাতের পার্থক্য যারা বুঝে না, এরা সবগুলি এক একটা করে ফেলে। একটা হইল সুন্নত আর একটা হইল সুন্নত পালনের ব্যবস্থা। একটা হইল অহংকারের বীজ আর একটা হইল সেটা অন্তর থেকে বের করার ব্যবস্থা। এই ব্যবস্থা আল্লাহর ওলি কামেল বুজুর্গরার দরবারে গেলে হয়, এই ব্যবস্থা নিজে নিজে করা যায় না। দেখবেন, আমার কথা বুঝে থাকলে সারা জীবন যাদের অন্তর অহংকার মুক্ত, তাদের শিষ্যত্ব গ্রহণ না করা পর্যন্ত আপনি নিজের চেষ্টায় সারা জীবনেও অহংকার মুক্ত হতে পারবেন না। এটা হইল অহংকারের বীজ। নিজের গুণের জন্য যদি নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, এই মনে করাটার নাম অহংকারের বীজ। মনে করা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, যদি মুখের দ্বারা প্রকাশ করতে থাকে আমার অমুক গুণ আছে, আমার তো অমুক গুণ আছে, তাহলে এটা অহংকারের চারা। এখন শুধু মনে করে না, মুখের দ্বারা প্রকাশ করে। নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য বলে মুখের দ্বারা প্রকাশ করলে স্কেলে ধরা পড়লো তোমার অন্তরে অহংকারের বীজ নয়, শুধু চারাও গজাইছে। অহংকারের কি গজাইছে? এবার অহংকারের চারা গজাইছে। তারপর মুখের দ্বারা প্রকাশ করেই সে ক্ষান্ত নয়, অন্যদের সাথে তুলনা করতে থাকে। সে ছোট, আমি বড়, সেও যোগ্য, আমি যোগ্য, সে মূর্খ, আমি আলেম। এইবার শুধু মুখের দ্বারা প্রকাশ করলো না, অন্যদের সাথে তুলনা করলো। অহংকারের ডাল ফালা দিল, গাছ হইল। কথা বুঝতে পারছেন? অহংকারের কি হইল? গাছ হইল। এরপর অন্যকে ছোট আর নিজেকে বড় দাবি করার পরেও সে ক্ষান্ত নয়। যাকে ছোট বলতে চায়, যার চেয়ে নিজেকে বড় প্রমাণ করতে চায়, নিজেকে বড় প্রমাণ করার পথে অন্যকে ছোট সাব্যস্ত করার পথে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে অবিচার শুরু করে। কি শুরু করে? এটার নাম হলো অহংকারের ফসল। অহংকারের ফসল। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়াতে কি এমন কোন মুসলমান পাওয়া যাবে যে মুসলমান অন্য কোন লোকের সাথে অবিচার করে? এটা কিসের ফসল? সে যদি 50 বার আল্লাহর কসম খাইয়া বলে আমার অন্তরে অহংকার নাই, তুমিও অস্বীকার করলে কোনো কাজ হবে না। স্কেলে ধরা পড়ে গেছে, তোমার অহংকারের গাছে ফসল ধরেছে। অহংকারের গাছে কি ধরেছে? ফসল ধরেছে। এই অহংকার হল ওই 10টা দোষের একটা দোষ, যে দোষগুলি মুক্ত না হওয়া পর্যন্ত কোন মানুষ কুরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হতে পারে না। এই দোষগুলির মধ্যে একটা দোষের নাম অহংকার, আর একটা দোষের নাম হুব্বুদ দুনিয়া। একটা দোষের নাম হুব্বুদ দুনিয়া, অর্থ দুনিয়ার লোভ। হুব্বুদ দুনিয়া অর্থ দুনিয়ার লোভ। এই দুনিয়ার লোভ অর্থের মাধ্যমে তার পূর্ণ মর্ম বুঝার উপায় নাই। একজন বলে, হুজুর আপনি কি হালাল রুজি পাইলে করেন না? হ্যাঁ করি তো। দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? আপনি কি বালা জামা কাপড় পরেন না? পরি তো। দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? আপনি কি মজার খানা পাইলে খান না? খাইতো। দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? হুজুর কেউ প্রশ্ন করে, হুজুরে দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? আর তিনি যে হারাম রুজি করে তার মধ্যে দুনিয়ার লোভ নাই। এই জন্য কোনটা দুনিয়ার লোভ আর কোনটা দুনিয়ার লোভ নয়, এটা সাব্যস্ত করার স্কেল দরকার কিনা? স্কেল দরকার। মুফাসসিরিনে কেরাম লেখেন,
দুনিয়াকে কোনো উপায়ে, কোন হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার চেষ্টা যে করে, এর মধ্যে এই দুনিয়ার লোভ আছে। হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার চেষ্টা যে করে, তার মধ্যেই দুনিয়ার লোভ আছে। যে হারাম উপায়ে নেতৃত্ব করতে চায়, যে হারাম উপায়ে কর্তৃত্ব করতে চায়, যে হারাম উপায়ে ধন সম্পদ অর্জন করতে চায়, যে হারাম উপায়ে অবাধ মিলামিশা করতে চায়, প্রমাণ হলো হুব্বুদ দুনিয়া তার কাছে নাই, আছে। কার মধ্যে দুনিয়ার লোভ আছে আর কার মধ্যে দুনিয়ার লোভ নাই, যাচাই করার মাপকাঠি হালাল আর হারাম। যাচাই করার মাপকাঠি হালাল আর হারাম। হালাল উপায়ে দুনিয়া উপভোগ করার নাম দুনিয়ার লোভ নয়। হালাল উপায়ে যদি দুনিয়া উপভোগ না করে, খানা বন্ধ করতে হবে, ঘুমানি বন্ধ করতে হবে, পোশাক পরা বন্ধ করতে হবে, তাহলে তো জীবনযাত্রা অচল হয়ে যাবে। এইটার নাম দুনিয়ার লোভ নয়। হারাম উপায়ে কোনো না কোনো দুনিয়ার কোনো না কোনো উপভোগ করার চেষ্টা চালানোর নাম হলো দুনিয়ার লোভ। বুঝা থাকতে বলেন, বর্তমান দুনিয়ার কোন মুসলমান অন্যায়ভাবে নেতা হতে চায় না, অন্যায়ভাবে কারো সম্পদ অর্জন করে না, অন্যায়ভাবে নারীর সাথে মিলামিশা করে না। প্রমাণ হইল তার মধ্যে দুনিয়ার লোভ নাই, আছে। এই একটা দোষ, 10টা দোষের একটা দোষ যতক্ষণ পর্যন্ত বর্জন করবে না, ততক্ষণ পর্যন্ত সে কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারবে না। এই দুনিয়ার লোভ এর আরেকটা পর্যায়ে আছে, সেটা হইল হারাম উপায়ে দুনিয়াকে বুক করার চেষ্টা করে না। তবে যে পরিমাণ দুনিয়ার ধন সম্পদ আছে, এই পরিমাণে তার চলে, এই পরিমাণে তার চলে, কিন্তু আরো মজায় খাওয়ার জন্য, আরো আরামে থাকার জন্য হালাল উপায়ে আরো কিছু ধন কামাই করতে চায়। মুফাসসিরিনে কেরাম লেখেন, এটা দুনিয়ার লোভের আওতায় পড়ে না, দুনিয়ার লোভের আওতায় পড়ে না। যে পরিমাণ ধন আমার আছে, এই পরিমাণ ধনে আমার জীবনযাত্রা চলে, আমার যে পরিমাণ সম্পদ আছে, আশা করা যায় মরণ পর্যন্ত খাইতে থাকলেও আমার অভাব হবে না। আমি আরো রুজি করতে চাই, কেন? আরো মজায় খাওয়ার জন্য, আরো সুখে থাকার জন্য। কিন্তু রুজিটা আমি হারাম উপায়ে করতে চাই না, হালাল উপায়ে করতে চাই। যে দুনিয়ার লোভের আওতায় পড়ে না, কিন্তু এই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। পরিষ্কার ভাষায় কিতাবে লেখা আছে, তোমার যে পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদে তোমার চলে। তোমার যে পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদ ভোগ করে তুমি মরণ পর্যন্ত শেষ হয়ে যাবে, এই আশঙ্কা তোমার নাই। তারপরে আরো হালাল রুজি কেন করো? আরো মজায় খাওয়ার জন্য। আরো হালাল রুজি করতে চাও কেন? আরো আরামে থাকার জন্য। তুমি জাহান্নামে যাবে না, কিন্তু তুমি আল্লাহর ওলি হতে পারবে না। দুনিয়ার কিছু বাতাস তোমার অন্তরে এখনো বাকি রয়েছে। বুঝলেন কি? ওলি হওয়া খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার। জাহান্নাম থেকে বাঁচা এক জিনিস, আর আল্লাহর ওলি হওয়া ভিন্ন জিনিস। এত সহজ ব্যাপার নয়। হ্যাঁ, যেই ব্যক্তি নিজের মজায় খাওয়ার জন্য নয়, নিজের আরামে থাকার জন্য নয়, দ্বীনের খেদমতের জন্য যদি হালাল রুজি করে, আমি যদি আরো বড় একটা ব্যবসা করতে পারি, আরো যদি লক্ষ কোটি টাকা অর্জন করতে পারি, তাহলে আমি আরো একটা মসজিদ নির্মাণ করে দেব, আরো একটা মাদ্রাসা পরিচালনা করব, আরো হাজার হাজার এতিমদেরকে আমি দান করব। সেই আশায় যদি যথেষ্ট পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও আরো দুনিয়ার ধন হালাল উপায়ে ভোগ করতে চায়, তিনি আল্লাহর ওলি হওয়ার পথে কোনো বাধা হবে না। সবগুলি কথা ক্লিয়ারলি বলতে দেখুন, এই 10টা গুণ অর্জন করা এবং 10টা দোষ বর্জন করার নাম স্বভাব চরিত্র। কোরআনে যত বিধান আছে 5 প্রকারের, এর মধ্যে 5ম প্রকার বিধান হলো স্বভাব চরিত্র। 30 পারা কোরআনে আল্লাহ ইসলামের যত বিধিবিধান দিয়েছেন, সবগুলি সর্বমোট 5 প্রকার। ঈমান, আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। স্বভাব। আজকে কত নম্বরটা নিয়ে আলোচনা হইল? 5 নম্বরটার নাম কি? কতটা গুণ অর্জন করার নাম, কতটা দোষ বর্জন করার নাম। এই সবগুলি 30 পারা কোরআনে আল্লাহ আলোচনা করেছেন বিস্তারিতভাবে, সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করেছেন সংক্ষিপ্তভাবে। এই জন্য আল্লাহ সূরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন নামকরণ করেছেন, কোরআনের ফাউন্ডেশন নামকরণ করেছেন। কোরআনের কোন আয়াতে 5 প্রকারের বিধানের কোন বিধান পাওয়া যায়, এই আলোচনা করার অবকাশ আজকে এখানে নাই। আগামীকাল যেখানে প্রোগ্রাম হবে সেখানে ইনশাআল্লাহ এই 5 প্রকারের বিধানের কোন বিধান সূরাতুল ফাতিহার কোথায় আছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে চিহ্নিত করে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হইল, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার এবং কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।